বাচ্চারা এখন বড় হয়েছে এই হচ্ছে আমার মাসি, শেফালি মাসি। এই যে মাসি করতেছে চিতই পিঠা বানাচ্ছে। এটা মানে আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা পিঠা, ছোটবেলা থেকে খাইতাম। আমার মনে হয় চিতই পিঠা তো বেশি খায় মানুষ। না, চিতই পিঠা আমাদের আমাদের এলাকায় খুবই জনপ্রিয়। কিন্তু বাবু খাইতো আর তেমন কি পছন্দ না। হ্যাঁ 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 হ্যাঁ, বাবু খাইতো। এই যে পিঠা, হ্যাঁ কি পিঠা এটা হচ্ছে আর এই যে পিঠা যে হচ্ছে এই যে কারে দেখিবেন সো কাউরে কাউরে দেখাচ্ছি না মাসি, নিজের জন্য। পরে বাসে যে দেখবো, বাসে যে পরে দেখতে পারবো, বুঝো নাই? কাউরে দেখানোর জন্য। না না হইছে হ্যাঁ, ভালো পিঠা- কি চালের এটা মাসি? এমনি আতপ চাল আতপ চাল। একটু মিশাই দিছিলা কিন্তু বাড়ির চাল। ইয়ে চাল কিছু নাই এই দিস এটা কিছু আমার শাশুড়ি কইছে না, অনেকে আবার বলে না কি চালের পিঠা যেন ভালো হয়, আমন নাকি আমি জানি না ঠিক। শরীরটা ভালো না চাল কত কিছু করতেছে। না রে মা আমি এত তাড়াতাড়ি আমি তাই কই এবার কত আগে থাকছি খুবই করছি আসবো হ্যাঁ খাওয়াইতে হবে না মাসি, তোমরা আসো এটাই তো বেশি। তোমাদের সাথে যে গল্প করলাম এই যে দিদা মা তোমার বাসায় মোবাইল হ্যাঁ তোমারটা খুঁজতেছি আমি যে তা তো জানি না না আমি দেখি দিদ এই যে পিঠা এখন চেক করতেছে এটা হয়েছে কিনা। হয় নাই এই মনোবেন শিখে তাহলে একটু তাপ দিবা নাকি কম দিবা? হৃদয় কয়টা পিঠা উঠেছে এই গুড়িটি অনেক তাই হ্যাঁ সকাল হৃদয় পারে গাইবানি বাড়ি গেছিলাম তাই নাকি? সব পারে দেখছো। এই যে হৃদয় আমার ভাই আর কি, আমি আবার এই করছি তো মাস্টার তো ভাই। আর এই যে মেসু, আর কি আর কি বলো? মেসুদের বাড়িতে আসছি। ওই আচ্ছা আমি আচ্ছা দুধ দিয়ে দিও তাহলে। দুধ দিয়ে দিও, লিপি চাইছে। হৃদয় পারো মিষ্টান্ন বানাইতে? তুমি বড় ওই যে জলের বোতল আছে না, পারবা? জলের বোতল ভরে দিয়ে দিও। না না বানানোর লোক আছে তাহলে খায়ও ওখানে। না, লিপি চাইছে। হ্যাঁ ও বানাইতে পারবে। মিষ্টান্ন মাসি আমি খুব ভালো বানাই, হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তাই করতে পারবে না কেমন মিষ্টান্ন বানাই। মাসির দেখাও। এই তো পিঠা সুন্দর তো ভালো হয় না এই তো সুন্দর হয়েছে। না, সুন্দর হয়েছে, কি বলো, একদম বুঝাই যায় যে পুরো ভিতরে সিদ্ধ হয়েছে। হ্যাঁ এর থেকে আর কত ভালো হবে। পিঠা তো অনেকক্ষণ আগে গুইলা থানি সম্ভব হৃদয় অল্প কটা বোন দাওছেন বানিয়ে দিদি নিগে দুটা বানিয়ে দিবনি তুমি আমার মায়ে খেবার দিবনি এই যে অনেকক্ষণ আগে গুলা দেখে মনে হয় এরকম হয়েছে সকালে পিঠা ভালো হয়েছে একই গুলা তো তাহলে এখন এরকম হয়েছে আমরা পিঠা খেয়েছি অনেক সুন্দর হয়েছে হৃদয় বানাইছে এই যে কি হনে বলো? খুবই ভালো সামু হয়েছে, জানো ওই যে ভালো হয়েছে, চালের কারণে মানে খুব ওই tasty। যে নিরামিষ বানাইছে বাসি। দাও এখানে। এই যে সামু জানো তো ওই যে নিরামিষ খাই দেখে আমি আলাদা রাখছি কিন্তু কে খায় আমার নিরামিষ? মা মাছ কে? খায় না ও ওই নিরামিষ, আমি মনে করছি এইটার কথা বলো। এটা না তো। তাই তো আমি আলাদা রাখছি কে আমাদের এলাকায় নিরামিষ বলে আর কি। এই যে এটাকে নিরামিষ বলে। এটা বানানো হয়েছে দুধ, গুড় আর চালের গুঁড়ে দিয়ে বানানো হয়। এই পিঠাটা আমরা ছোটবেলা থেকেই এই যে এটা দিয়ে খাইতাম নিরামিষ। কি হয়েছে কিনা তুমি না একটু লিপিরে ফোন দাও বানিয়ে দিলে খাইবে নাকি হ্যাঁ, তুমি যাও। বানায় দিলে নাহলে আমি এই যে অনেকদিন পরে আমার অতীত একটা জায়গায় আসছি, আমার মানে চরম মানে খুব ভালো লাগার একটা গ্রামটার নাম হচ্ছে 50। তো গ্রাম অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে আর কি। যেমন এই যে এই নদীটা যেটা দেখা যাচ্ছে, এটা অনেক মানে অনেক বিশাল একটা নদী ছিল। আমি খুব আগের কথা বলতেছি না, এই 20 বছর আগের কথা বলতেছি। অনেক বড় নদী ছিল, আর ওই নদী যে ওই পার বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে কোনো বাড়ি ছিল না আসলে এই পার দিয়ে একটা। তো এখানে জমি ছিল, তো অনেক দূরে জমি ছিল তাও। তারপরে রাস্তা আছে একটা, এই বাড়িগুলোর সামনে যে রাস্তা, তারপরে ওই রাস্তা ছিল। তো রাস্তা দিয়ে আসার একটা মাত্র উপায় ছিল এটা নৌকা, আর যে গ্রীষ্মকালে অনেক সময় যে হাঁটু জল ভেঙে আসতে হতো আর কি। এই যে মোটরসাইকেল যে যাচ্ছে, এটাই এই রাস্তা দিয়ে যাচ্ছে। মানে অনেক অনেক সুন্দর লাগতো গ্রামটা, নদীর পাড়ে গ্রাম। আর বর্ষাকালে যখন আসতাম মানে একদম ভর এই যে মানে এইখানে জল ছিল, এই যে
গাছের গোড়ায় পর্যন্ত জল থাকতো। আমরা নৌকা দিয়ে পার হয়ে আসতাম আর সারাদিন ওই নৌকা চালাইতাম। আমি একটু হাঁটতেছি, মানে এই যে এটা ছিল তখন নদীর পার আর কি, গাছও ছিল না এরকম। আমি এখন গাছ দেখতেছি, তো আমার ওই যে নদী বর্ষা হয় না, তো এখন গাছ হয়ে গেছে। আর বাড়িগুলো এক লাইনে। এই যে মানে গ্রামটাই যে এইভাবে ছিল, লম্বা গ্রাম, আর এই যে পিছনে যে চাষের জমি, এই যে দেখা যাচ্ছে যে এই যে সিম গাছ বুনছে। এই যে বাতাসটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর, মানে এত ভালো লাগতেছে। হালকা মানে একটু গরম তো এখন, টেম্পারেচার বেশি, কিন্তু এই বাতাসের কারণে খুব আরাম লাগতেছে। ছায়ার ভিতর বাতাস, খুবই ভালো লাগতেছে। আর মাসের বাড়িটা অন্যরকম ছিল আগে আসলে, এখন ভাগ হয়ে গেছে। যে মেশোরা দুই ভাই, ওনারা ভাগ হয়েছে আর কি। বাড়িটা দুই বাড়ি, মানে এই বাড়ি আর এই বাড়ি, এই দুইটা বাড়ি মিলে আগে একটা বাড়ি ছিল। এবং ঘর ছিল, এই যে ঘর ছিল অনেক পিছনে, ঘর ছিল বিশাল দুয়ার ছিল। আর এইদিকে একটা ঘর, মানে এই বাম দিকে এই দুইটা ঘর ছিল না, এই যে বাম দিকে এইখানে একটা ঘর ছিল, আর এই ঘরটা অনেক পিছনে ছিল। মানে lot of things change. যেটা হয় আর কি, ওই যে সংসারে আস্তে আস্তে হচ্ছে না। এইটা কি করলো, পনির নাকি ছানার তরকারি? আচ্ছা, খুব ভালো হবে। এই যে মাসি মেশু রান্না করতেছে। মাসির একটা খুব মানে প্রিয় রান্না, যেটা এখনো এত বছর পর মনে আছে, সেটা হচ্ছে ডিমের তরকারি, হাঁসের ডিমের তরকারি। কিন্তু এখনো আসলে আমি চেষ্টা করতেছি ওটা খাওয়ার জন্য। হাঁসের ডিম খুঁজতে গেছে হৃদয়, আমার মাসতো ভাই। যদি পাই তাহলে মাসি রান্না করতে পারবে, না হলে তার হবে না। বাট না হলে অসুবিধা না, ওটা গুড মেমোরি হিসাবে থেকে যাবে। এইটা হচ্ছে মাসকলাইর ডাল। এরকম করে নিতে হয় না? এই যে মাসকলাইর ডাল এরকম করে নিতে হয়। কেমনে কেমনে করে? প্রথমে বাড়ি দিয়ে এগুলো করে তো সব তুলে ফেলবে। এটা হচ্ছে মাসকলাইর ডালের খেতে। এই যে দেখি, ও পাইকা যাবে না? এই সুন্দর জিনিস, এরকম প্রথম দেখলাম। এটাই মাসকলাইর ডাল। এটাই যে ফ্যাসিনেশন, মাসকলাইর ডালটা খুব স্বাদ লাগে না, এই ডালটা মাসকলাইর খেতে। এটা আবার কলা গাছও বুনছে দেখি মাঝে মাঝে। মাসিদের বাড়ির পিছনটা কিন্তু খুব সুন্দর, এই যে ক্ষেত। এখন মনে হয় কি বুনবে এরা, সরিষা বুনে নাকি? এই যে এটা কি ধান, এটা কি ইরি নাকি ওই যে বর্ষাকালে যে বুনে ওইটা? ভাদ্রা। তোমার 2 সপ্তাহ পর পেকে যাবে, তাই না?
একটা ধানের ছড়ি নেওয়া যাবে মানে না এটা কি হবে পচবে নাকি না ড্রাই হবে শুকাবে এটা আপনার এখন যদি নেন এটা পরে শুকিয়ে যাবে শুকা যাবে ওইটাই চাইছি তাহলে একটু নিয়ে যাই এই যে লক্ষ্মী ঠাকুরকে দেয় না তাহলে একটু নিয়ে যাই এই ছড়ি খুঁজছি অনেক তাই নাই কোথাও হাতে গিয়েছে কাকি এইটা না এগুলো আমার না একটা অসুখ এই যে কি অসুখ হয় সোরাইসিস স্কিনের সমস্যা দেন আপনি এই যে তোমার হাত কেটে যাবে এই যে ভাবে না ওইটা একটা নিয়ম আছে না পুরোটা লাগবে না না আর লাগবে না ঠিক আছে দেখি রেখে দেখি শুকায় নাকি শুকায় গেলে তার কোনো সমস্যা নাই না না পুরো দোকানে খুঁজছিলাম এইভাবে কলকাতায় এই তো বড় আর দিন আর না থাক। কলকাতায় খুঁজছিলাম বললাম না এই যে এটা হচ্ছে 50 গ্রাম মানে ওই সামনের দিকে হচ্ছে নদী আর পিছনের দিকে সব জমি আর এক লাইনে গ্রামটা এই যে দেখা যাচ্ছে সুন্দর গ্রাম এখন যে চাষবাস হচ্ছে সেই জায়গা জমি সব আমি আজকে যে মাসকলো বললাম কেন মাসকলো আমি ওই গাছটাই ভুলে গেছিলাম অনেক দিন দেখি না ডিফারেন্ট উঠছে, তাই না এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মনে হয় পোকাতে ধরছে হ্যাঁ ঠিক এটা কবে এই যে কবে মাসকলো করবে? কিছুদিন আপনার এই ইগুলা এই যে কালো এই যে উঠছে মাসকলো এই যে পাতা বাড়ি দিবে কলা গাছ লাগাইছিলাম মাঝখানে। এই যে কলা গাছ সব বড় হবে কলাই হবে কলা গাছই মেন উদ্দেশ্য তারপরে কলা ও, গাছের চারা যে বড় হইতে সাথে, সময় লাগে হ্যাঁ, ওই ফাঁকে আর কি আরেক মাসকলো নিয়ে নিল আর এই পাশে কি এগুলা? এটা হচ্ছে বাড়ির দুধ থেকে ছানা কাটা বাড়ির দুধ থেকে ছানা বাড়ি গরুর দুধের ছানা বাড়ি গরুর দুধ ওই যে হাম্বা ডাকতেছে ওই গরুর দুধের ছানা ছানা কাটে তরকারি রান্না করছে স্বাদ আলাদা আর এই যে ই ফুলে বড়া কুমড়া ফুলের বড়া পাঞ্জাব মানে ঠান্ডা তরকারি আমি খাই ছানা না। তরকারি পাঞ্জাবি যা রাখ ছানা তো তাও কাজে পনিরেরটা মানে একদম এটা হচ্ছে ওর মাসির পনিরের ঐতিহ্যবাহী পনির আর ডিমের পনির, মানে পনির হাঁসের ছাড়া ডিমের তরকারি কিছুই নেই আমরা তো কিছু বৃন্দাবনে রাত বাজে ইয়ে, 3:30 হ্যাঁ পনির আর ছাড়া সময় পাঞ্জাবের ওখানে ব্রেক দিচ্ছে কালকে শীতকাল দুনিয়া আমি জানি কি মানে রুটি খাইলেও সাথে পনির আমি মুখ খেতে রুটি থাকি পনির আর পনির আর কিছু নেই আমি খাইতেই পারি না। এই পাগল হয়ে যায় একেবারে। পরে খালি রুটি খাবে মানে কি বলবো আমাদের আগে বসতে আর তাড়াহুড়া রান্না না হৃদয় বেশি করে ধন্যবাদ জাল দিলে দাও কোথা পুড়ে থেকে যায়। ডিম জোগাড় করে নিয়ে আসছে তোমার বলছো দেখা না না আমি দিব তো খাবো না হাসি দিন তরকারি না দিন দে এক কেজি না এই ডিমের গল্প শুনতে শুনতে মনে হয়েছে বুড়িদাম বড় হয়েছে বুঝছো এত গল্প মাসির হাতের ডিম হ্যাঁ না 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 আমি দুটো খেলে 50 দিন সুমার কাছে তাই অসুমাও বলে সুমা গল্প করে হাসি দিন কয় কি মাসি আসো তুমি নিতে পারবে না এটা তুমি নিতে পারবে না ইয়ে দাও হৃদয় দাও তুমি নিতে পারবে না এটা অনেক দূর ভারী আছে আমরা চলে যাচ্ছি এই যে মাসি বিদায় দিতে যাচ্ছে আসছিলাম একটা ব্যাগ নিয়ে যাচ্ছি দুনিয়ার ব্যাগ নিয়ে আমি যাবো আমি যাই কতটুকু তারপরে এই করবো কেন গরু কি হইব আধা ঘন্টায় ওইখানে তো আমাদের সিএনজি আছে না আসবো আবার আগামী বছর আসবো মাসি
এই বললাম না, এই গ্রামটা হচ্ছে লম্বা গ্রাম, আর ওই যে রাস্তাটা ওই যে বাড়ির মধ্যে দিয়া। ঠাকুর আছে, আর কি থাকবে? ঠাকুর আছে সবার সাথে। বাপের নাগাল হয়েছিল একখান। ঠিক আছে। আমি জানি না তো, আমি না, মা যেতাম তো ভালো দেখতে। আছে, মা ভালো আছে। যেতাম যায়েন পারলে চোখে দেখেন না। রানছি হাগিনি কিছু খেলো না। ওই মাসি আমার নিগে ঠিক হয়ে যাবে। আবার হে ফিরে কই দিন রান্দ। শেফালির কাছে জিজ্ঞাসা করি যে শেফালিতে আর ও আইলো না, একটা বিলাই দেখলাম না। মন্দিরটা কমপ্লিট করে নাই। রাস্তাটা খুব সুন্দর, একদম বাড়ি দিয়া। এটা হলো কালী মন্দির দাদা। এটা যে গ্রামের কালী মন্দির। না এইখানে বৃন্দাবন করার কথা বলছি। হ্যাঁ এখানে ছিল, এটা ট্রান্সফার করে ওই পাশে নেওয়া হয়েছে। কেন? ওই যে ওই পাশে ধান শুকানো এই পাশে কি হয়েছে? ঢালের নামার এই যে মাসি আগে দিতে আসতেছে আমাদের। কিছুই করেনি তো, ঝামেলা হচ্ছে তখন। যা সামনে। যাও। কমতি নাই, আমরা তো এক্ষুনি ই হয়ে গেছি। এই যে আমি আরেক মাসির বাসায় আসছি, দাও আমরা একটা ছবি। এই রেনু মাসি। এই রেনু মাসির ছোট নাতি, খুব লাজুক। এদিকে আসতেছে না। তোমাকে দেখাবো, ঠিক আছে? ছবি তুলো। তারপরে যে আসতে পারছে বাড়িতে। রান্না করছো কোথায়? 50 হেই, না কইলে না আন্তাজি। হয়েছে আমার মায়ের রান্না নিছে সেবালি কইলো তাই বইসা ছিল মাসির সাথে। মাসি তো এরকমই। আমি রান্না করছি, কইলো বলে আমার করার কথা ছিল তো। আমারই তো করে খাওয়ানোর কথা কোন না। জায়গায় কোন ইয়ে থাকো তোমরা কানাডাতে কেন ভাই তো কোন জায়গায় অবস্থায় কতটুক দূরে অনেক দূরে। বাচ্চারা একদিকে, এখন আমরা একদিকে, অনেক দূরে। ইউনিভার্সিটিতে গেছে না, অনেক দূরে গেছে। না না খাওয়াইলে কেমনে খাই? কেউ খাওয়ায় না। হ্যাঁ, দুজন। ওকে রান্না করে খাই ওরা হোস্টেলে খায়। ইউনিভার্সিটিতে পড়ে। আপনারা ভালো থাকেন। চলো। থাকবা না আর বললো না, আর দেখো তো ইয়ে করলে তো তারপরে আমার আর মন খারাপ লাগবে বললে পরে। যা যতটুক পারলাম ওটুক করলাম, এর বেশি করলাম আসলে। পাখিরে দুটো তো মিষ্টি দিয়ে তোমার দিদিন দিকে দিতে ঘুরে দিদিন দিকে বুড়া দিদি না, না, না। নিছি, অনেক নিছি। এই গাড়ি দুনিয়ার মিষ্টি গাড়িতে তুমি এসে দেখে দাও, আপনারা জিজ্ঞেস তার করো। ডায়াবেটিস, বউয়ের ডায়াবেটিস, তার ডায়াবেটিস। আমরা চলে যাচ্ছি বাড়ির থেকে। এই যে এটা হচ্ছে আমার মাসির বাড়ি, যুগা মাসি। মাসির সাথে দেখা করতে আসছিলাম।
এই যে মাসি, মাসির ঘর। মাসি আমি যাই, আমি একটু তোমার এই যে ছবি উঠে নিয়ে গেলাম, দেখতে পারুম, বুঝা নাই, দেখার জন্য দেখতে পারবো তো তোমার ছবি থাকলে কি এই যে দেখা হইব মাঝে মাঝে। যাই মাসি।